Dear students, Assalamu alaikum. You are welcome to the online class of Baramala School and College. This English class is specially for the students of class 5. Dear students, how are you? I hope you are fine and safe. I am also fine. Today I will discuss an unseen comprehension. এই আনসিন কম্প্রিহেনশনটি তোমরা অনেক ছোটোবেলা থেকেই পড়েছো, বিভিন্ন ক্লাসে আনসিন কম্প্রিহেনশনটি পড়েছো। আর এই আনসিন কম্প্রিহেনশনটি পড়লে তোমরা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আনসিন মানেই হচ্ছে একটি অজানা উপলব্ধি। তোমার পরীক্ষায় এই আনসিনটি এই কারণেই দেওয়া হয়ে থাকে যে এই তথ্যটা তুমি আগে থেকেই জানবে, যে তথ্যগুলো তুমি আগে থেকে জানবে না, পরীক্ষার হলে যেই তোমাকে সেটা পড়ে আনসার দিতে হবে। কিন্তু তারপরেও আমরা যদি কিছু প্র্যাকটিস না করি তাহলে তো আমরা পারবো না। এই কারণেই আমাদের কিছু প্র্যাকটিস করা। দেখুন, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 5, 6, 7, 8। অর্থাৎ কি, নিচের টেক্সটটি পড়ো এবং 5, 6, 7, 8-এর আনসার দাও। অর্থাৎ আমাদের আনসিন থেকে কোশ্চেন নং 5, 6, 7, 8 এগুলো আনসার দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কী রয়েছে। Once there lived a very clever fox in a jungle. এক সময় কী ছিল, খুব একটি চালাক শিয়াল। ফক্স মানে হচ্ছে শিয়াল। সে কী করতো, জঙ্গলে বাস করত। One day while walking through the jungle, he fell into a trap and lost his tail. একদিন সে যখন ওয়াকিং মানে হাঁটছিল, যখন সে কী করছিল, সে জঙ্গল দিয়ে হাঁটছিল, বনে হাঁটছিল। সে ফল ইন্টু এ ট্রাপ মানে হচ্ছে ফাঁদ। সে কী করে, একটি ফাঁদে আটকা পড়ে। অ্যান্ড লস্ট হিজ টেল, এবং সে তার টেল অর্থের বাংলা অর্থ হচ্ছে লেজ, সেই লেজটি হারায়। অর্থাৎ ট্রাপে পড়ে তার লেজটি কেটে যায়। নেক্সট কী হয় দেখো, হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড সেড। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড সেড, সে খুবই অসুবিধা, খুবই দুঃখ পায়। যেহেতু তার লেজটি কেটে যায়, সে খুবই দুঃখ পায়। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং, কিন্তু শিয়ালটি ছিল খুবই দ্রুত, অর্থাৎ খুবই চালাক। শিয়ালটি খুবই চালাক ছিল। সে কী করলো দেখো, হি হিট আপন এ প্ল্যান, সে কী করলো, একটি পরিকল্পনা করলো। হি ইনভাইট অল দ্য ফক্সেস টু কাম টু এ মিটিং। সে বনের আরও যে শিয়াল ছিল তাদেরকে কী করলো, আমন্ত্রণ জানালো। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানালো একটি মিটিংয়ের জন্য। অর্থাৎ সব শিয়ালদের নিয়ে সে একটি সভা করলো। মিটিং মানে হচ্ছে সভা। সে কী বললো, হোয়েন অল দ্য ফক্স অ্যারাইভ দ্য ফক্স উইদাউট এ টেল। যখন সবগুলো শিয়াল আসলো, তখন যে শিয়ালটির লেজ ছিল না, অর্থাৎ যার লেজটি কাটা পড়েছিল, সে শিয়ালটি বলল, মাই ডিয়ার ফ্রেন্ডস, লিসেন টু মি প্লিজ। I have discovered a new things. It's that our tails are completely useless. They ugly and dirty. So we all should cut off our tails. Shouldn't we? দেখো, খুবই ইন্টারেস্টিং। মাই ডিয়ার ফ্রেন্ডস, লিসেন টু মি প্লিজ। সে তার বন্ধুদের বলছে যে আমার প্রতি শোনো, অর্থাৎ শোনো, দয়া করে শোনো। কি শুনতে বলেছে, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিংস। আমি একটি নতুন জিনিস আবিষ্কার করেছি। ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার। ডিসকভার শব্দটি অর্থ আবিষ্কার করা, আর এখানে ডিসকভার্ড অর্থাৎ আবিষ্কার করেছে। দ্যাট আওয়ার টেলস আর কমপ্লিটলি ইউজলেস। সে বলছে যে আমাদের যে লেজগুলো রয়েছে এগুলো কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে কি অপ্রয়োজনীয়। ইউজলেস মানে হচ্ছে অপ্রয়োজনীয়। দে লুক আগলি অ্যান্ড ডার্টি। এগুলো দেখতে কি কুৎসিত এবং অপরিষ্কার, এগুলো খুবই নোংরা। সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, শুডন্ট উই? তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই লেজগুলোকে কেটে ফেলা। অল দ্য ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স ইগারলি। সব বনের অন্যান্য শিয়ালরা তার কথা মনোযোগ সহকারে শুনছিল। মোস্ট অফ দ্যাম অ্যাগ্রি টু কাট অফ দেয়ার টেলস, এবং অধিকাংশই
তাদের লেজগুলো কেটে ফেলার জন্য আগ্রহী হয়, অর্থাৎ রাজি হয়ে যায়। সেই কানিং ফক্সের কথায় সবাই রাজি হয়ে যায়। বাট অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স ওয়াজ প্রেজেন্টেড দেয়ার, কিন্তু সেখানে একজন বিজ্ঞ এবং বয়স্ক শিয়াল উপস্থিত ছিল। হি said to him, my friend, your plan is very nice but very evil. সেই কানিং ফক্সটাকে বলছে, আমার বন্ধু, তোমার যেই কী রয়েছে, তোমার যেই পরিকল্পনাটি সেটি খুব ভালো, কিন্তু এটি খুবই দুষ্ট বুদ্ধি। দেখো, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট আস টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ নো টেল অফ ইউর ওন। প্রকৃতপক্ষে তুমি আমাদের লেজগুলো কেটে ফেলতে চাচ্ছ, কারণ তোমার নিজের লেজটি কেটে গিয়েছে, অর্থাৎ তার নিজের লেজ নাই বিধায় সে কী চাচ্ছে, তার বন্ধুদের সবার লেজগুলো কেটে যাবে। Hearing this, all other foxes could understand the evil plan of the cunning fox. তার কথা শুনে অন্যান্য শিয়ালরা এই দ্রুত চালাক শিয়ালের কুবুদ্ধি সম্পর্কে বুঝতে পারলো। ইভিল প্ল্যান, কুবুদ্ধি। দেখো, দে অল শাউটেড অ্যাট হিম লাউডলি অ্যান্ড ক্রাশড হিম। সবাই কী করলো? চিৎকার করলো জোরে জোরে এবং তাকে আক্রমণ করলো। দ্য কানিং ফক্স রান ওয়ে কুইকলি অ্যান্ড সেভ হিজ লাইফ। এবং যে চালাক শিয়ালটি সে দ্রুত সেখান থেকে চলে গেল এবং তার জীবন বাঁচাল। তাহলে দেখো, আমরা এই যে প্যাসেজটি পড়লাম, সেই প্যাসেজ থেকে কি কি আসে সেটা নিশ্চয়ই তোমরা জানো। কোশ্চেন নং 5, 6, 7, 8। তাহলে আমরা চলো কিছু প্র্যাকটিস করি। কোশ্চেন নং 5-এ দেখো কি রয়েছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। কী বলতে বলেছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে বক্সের সঠিক ওয়ার্ড দিয়ে। তাহলে চলো আমরা করে ফেলি। এর আগে আমাদের জানতে হবে বক্সের ওয়ার্ডগুলোর বাংলা মিনিং। এখানে দেখো, সেভ, এই ওয়ার্ডটির বাংলা মিনিং হচ্ছে বাঁচানো, জীবন রক্ষা করা। লস্ট, হারানো। ফরেস্ট, বন বা জঙ্গল। বিফুল, বোকা হওয়া। হেল্প, সাহায্য করা। ফেইল্ড, ব্যর্থ হওয়া। ট্রাপ হচ্ছে ফাঁদ। রিমুভ, দূর করা। তাহলে দেখো আমাদের কোশ্চেন নং এ, দ্য ক্লেভার ফক্স। এখানে দেখো, দ্য ক্লেভার ফক্স লিভড ইন এ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কী হবে। দ্য ক্লেভার ফক্স লিভড ইন এ ফরেস্ট, কারণ আমরা সেন্টেন্সের ফার্স্ট লাইনেই ছিল। দেখো, লিভড ইন এ ফরেস্ট। আমরা তাহলে এখানে এটা লিখব, ফরেস্ট। এখানে দেখো নাম্বার বি, হি লস্ট হিজ টেইল ইন এ, সে তার লেজটি হারিয়েছিল। এটা সরাসরি কিসে রয়েছে? দেখো, এই যে রয়েছে, হি লস্ট হিজ টেইল ইন এ ট্র্যাপ। তাহলে এখানে আমরা ট্র্যাপটা লিখে দেব। নেক্সট দেখো নাম্বার সি, দ্য ফক্স মেড এ প্ল্যান টু অল দ্য ফক্সেস। সে একটি কী করলো? প্ল্যান করলো, পরিকল্পনা করলো কী করতে? বোকা বানাতে। তাহলে কি হবে? বিফুল অল দ্য ফক্সেস। সে অন্যান্য সব শিয়ালদের বোকা বানানোর জন্য একটা কী করলো? একটি প্ল্যান করলো। এবার দেখো নাম্বার ডি, দ্য কানিং ফক্স রান অ্যাওয়ে টু ড্যাশ হিজ লাইফ। যে চালাক শিয়ালটি কী করলো? দৌড়ে গেল সেখান থেকে কী করে? তার জীবন বাঁচানোর জন্য। তাহলে কি হবে? সেভ। নাম্বার ই, দ্য ইভিল প্ল্যান অফ দ্য কানিং ফক্স। ইভিল প্ল্যান তো দুষ্ট বুদ্ধি, কুবুদ্ধি। চালাক শিয়ালটির কুবুদ্ধিটি কী হলো? ফক্স ফেল, ব্যর্থ হলো। তাহলে আমরা এখানে কী লিখব? ফেল। তাহলে আমাদের কোশ্চেন নং 5 হয়ে গেল। এবার আমরা করব কোশ্চেন নং 6, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। নিশ্চয়ই তোমরা জানো, মানে সঠিক বিবৃতির জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য আমরা মিথ্যা লিখব। তাহলে দেখো নাম্বার এ, দ্য ক্লেভার ফক্স লস্ট হিজ টেল ফলিং ইনটু এ ট্র্যাপ। সে ফাঁদে পড়ে তার লেজটি হারিয়েছিল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটি কী হবে? এটি ট্রু হবে,
কারণ সে ফাঁদে পড়েই তার হারিয়েছিল, এই যে ইন্টু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। নাম্বার বি, দ্য ফক্স ইনভাইটেড অল দ্য ফক্সেস টু জয়েন এ রেস কম্পিটিশন। কানিং ফক্সটি অন্যান্য যে ফক্সদের ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো কিসের জন্য? এটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটি কী হবে? এটি ফলস হবে। The clever fox told other foxes to cut off their tails. ক্লেভার ফক্সটি, চালাক শিয়ালটি অন্যান্য শিয়ালদেরকে কী বললো? তাদের লেজ কেটে ফেলার জন্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটিও কী হবে? এটিও ট্রু হবে। দেখো নাম্বার ডি, অ্যান ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স, যেখানে আমাদের প্যাসেজে রয়েছিল আন্ডারস্ট্যান্ড দ্য ক্লেভার ফক্সেস ইভিল প্ল্যান। এখানে দেখো প্যাসেজে কী রয়েছে? বাট অ্যান ওল্ড অ্যান্ড হোয়াইট ফক্স ওয়াজ প্রেজেন্টেড অ্যান্ড হি সেড, কারণ সে কী করতে পেরেছিল? সে বুঝতে পেরেছিল যে ক্লেভার ফক্সের প্ল্যানটি ইভিল। তাহলে এটাও কী হবে? ট্রু হবে। তাহলে আমরা আনসিন কনভেনশন থেকে কি করলাম? কোশ্চেন নং 5 এবং কোশ্চেন নং 6 করলাম। তোমরা বাসায় এই প্যাসেজটি থেকে কি করবে? এই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন করবে, তবে আমি আবার পরবর্তী ক্লাসে করিয়ে দিব। এবং 8 নং এখান থেকে কি করবে? এই ক্লেভার ফক্স সম্পর্কে লেটার পড়বে। আর ক্লেভার ফক্স সম্পর্কে যে লেটারটি আসবে সেটা এই প্যাসেজ থেকে দিলেই হয়ে যাবে। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।